দেখতে পাচ্ছ তোমাদের যে অগ্নিবীরের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অগ্নিবীরের আবেদন কিন্তু শুরু হচ্ছে। এই নোটিশটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আগামী অর্থাৎ তোমাদের আজকে তোমাদের কিন্তু 27 তারিখ। আজকেই তো ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল, প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা সবাই অবগত রয়েছে যে তোমাদের এবছর তোমাদের অগ্নিবীরের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে তোমাদের চালু হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আপডেট দেবো। অনেকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমাদের অগ্নিবীরের এবছর কবে থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। হয়তো বিগত বছরে তোমরা কিন্তু একটুর জন্য হয়তো তোমরা সিলেকশন নিতে পারোনি, হয়তো তুমি রানিংয়ে ফেল করেছো, হয়তো তুমি মেডিকেলে ফেল করেছো, হয়তো তুমি রিটেন এক্সাম এবং মেডিকেলের সব কিছুই তুমি কিন্তু কোয়ালিফাই করেছো, হয়তো তোমাদের কিন্তু কয়েক নম্বরের জন্য তুমি সিলেকশন নিতে পারোনি। তো অনেকে কিন্তু রয়েছে এবং যাদের অনেকেই রয়েছে যাদের তোমাদের কিন্তু এই বছর তোমাদের এটাই তোমাদের কিন্তু লাস্ট অ্যাটেম্প্ট রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো। এবং অনেকে তোমরা কিন্তু আমাকে বলেছিলে যে আমাদের বয়স তোমাদের 21 ধরা হবে অগ্নিবীরে, না তোমাদের কিন্তু 23 ধরা হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবার কি তোমাদের থাকবে 33% তোমাদের কিন্তু লাগবে কি লাগবে না, প্রত্যেকটা সাবজেক্টে থাকলে কি হবে কি হবে না। তো সম্পূর্ণ ডাউট তোমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ফোর্সের সঠিক আপডেট যদি তোমরা পেতে চাও। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু ভালোভাবেই জানে আমি তোমাদের কিন্তু সঠিক আপডেটটা এবং সঠিক নোটিফিকেশন পেয়ে থাকি, তারপরেই আমি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলে দিই তোমাদের অনলাইনে আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি বলে দেবো তোমাদের বয়স, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে বলে দেবো। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি। এখানে নিচে তোমরা কিন্তু স্ক্রল ডাউন করবে, এখানে যে তোমরা ভিউ অল দেখতে পাচ্ছ, এখানে ভিউ অলে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ভিউ অলে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে আরও এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আজকে তোমাদের কিন্তু 27শে জানুয়ারি, আজকেই তোমাদের কিন্তু এই নোটিশটা তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট অফ অগ্নিবীর অ্যান্ড জুনিয়র কমিশন অফিসার আদার র্যাঙ্ক ইন ইন্ডিয়ান আর্মি ফর দ্য রিক্রুটমেন্ট ইয়ার 2026 উইল বি লাইভ ফ্রম 1 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ ফ্রেন্ড, তোমাদের কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন তোমরা নোটিশ তোমরা কিন্তু দেখতে হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের কিন্তু এই নোটিশটা তোমাদের কিন্তু জানিয়ে দিল ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ তোমরা কিন্তু তৈরি হয়ে যায়, তোমাদের কিন্তু আর হাতে তোমাদের কয়েকদিন মাত্র সময় রয়েছে, তাহলে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। চলো এবার আমি তোমাদেরকে বলে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স কী চাওয়া হয়েছে সেটা এক নজরে এবার তোমাদেরকে বলে দিই। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটি তোমাদের কিন্তু এর আগের বছরের অর্থাৎ শিলিগুড়ি এআরওর তোমাদের বিগত বছরের নোটিফিকেশন। এখান থেকে তোমাদের কিন্তু আমি এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়স কী চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো অনেকের মনে তোমাদের কিন্তু ডাউট ছিল যে তোমাদের এবছর তোমাদের যে বয়স চাওয়া হবে অর্থাৎ তোমাদের বয়স কিন্তু তোমাদের 17.5 থেকে তোমাদের কিন্তু 23 বছর, অনেকের মনে তোমাদের কিন্তু ডাউট ছিল। তো আমি তোমাদেরকে যতটা আপডেট পেয়েছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এবছর তোমাদের কিন্তু 17.5 থেকে তোমাদের কিন্তু 21 বছরই তোমাদের কিন্তু চাওয়া হবে। ঠিক আছে, যদি তোমাদের 23 বছর করানো হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আপাতত আমি যেই আপডেটটা পেয়েছি তোমাদের বয়স কিন্তু এবছর তোমাদের কিন্তু 17.5 থেকে তোমাদের কিন্তু 21 বছর থাকলে তোমরা কিন্তু জিডি পোস্টে বা ক্লার্কে বা টেস্টম্যান পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার বলি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো অনেকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়েছিলে যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের 33% করে নেই। তো অনেকের মনে তোমাদের অনেকের ডাউট রয়েছে, তো সেই ডাউটগুলো আমি তোমাদের এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ জিডি ক্ষেত্রে যদি তুমি আবেদন করতে চাও মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম অবশ্যই তোমাকে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু অবশ্যই বলে দিচ্ছি মাধ্যমিকে তোমাদের টোটাল কিন্তু 60টা সাবজেক্ট আছে এবং 60টা সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাদের অনেকেরই প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু 33% করে অনেকের কিন্তু নেই। তো তোমাদের জন্য গুড অপরচুনিটি রয়েছে। তোমার যদি 60টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টে যদি তোমাদের 33 করে থাকে এবং টোটাল মিলে তো যদি তোমাদের 45% করে থাকে তাহলে তোমরা কিন্তু অগ্নিবীর জিডি পোস্টে আবেদন করতে পারবে। এবং তুমি যদি অগ্নিবীর জিডির মাধ্যমে তুমি যদি মোটর ভেহিকেল অর্থাৎ তুমি যদি ড্রাইভিং পোস্টে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে কিন্তু লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু ড্রাইভিং পোস্টে আবেদন করতে পারবে অর্থাৎ প্রিফারেন্স তোমরা কিন্তু আবেদন করার সময় দিতে পারবে। এবং তুমি যদি গোর্খা থেকে বিলং করে থাকো শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
ফ্রেন্ড, তুমি যদি টেকনিক্যাল পোস্টে যেতে চাও, অগ্নিবীর টেকনিক্যাল পোস্টে যদি তুমি যেতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু ম্যাথ এবং ইংলিশে তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং বাকি সাবজেক্টগুলোতে তোমাদের কিন্তু 40% তোমাদের কিন্তু ইচ সাবজেক্ট, অর্থাৎ বাকি সাবজেক্টগুলিতে তোমাদের কিন্তু 40% মার্কস তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু অগ্নিবীর টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে। ফ্রেন্ড, তুমি যদি অগ্নিবীর ক্লার্ক এবং স্টোন কিপার টেকনিক্যাল পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আর্টস বা সায়েন্স অথবা তুমি যদি কমার্সে যে কোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 60% মার্কস নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে এবং বাকি সাবজেক্টগুলিতে তোমাদের কিন্তু ম্যাথ এবং ইংলিশ তোমাদের কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, অথবা তোমাদের কিন্তু অ্যাকাউন্ট, বুক কিপিং ক্লাস তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু ম্যাথ এবং তোমাদের ইংলিশে 50% মার্কস থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু ক্লার্ক এবং স্টোন কিপার টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট, ক্লাস 10 পাসে টেস্ট পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যে 7টা সাবজেক্ট রয়েছে ক্লাস 10-এর মধ্যে, 7টা সাবজেক্টের মধ্যে তোমাদের যদি 7টা সাবজেক্টের মধ্যে যদি তোমাদের 5টা সাবজেক্টে শুধুমাত্র 33 করে থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু 10 পাসে তোমরা কিন্তু 10 পাসে টেস্ট পোস্টে আবেদন করতে পারবে। এবং তুমি যদি 8 পাসে টেস্ট পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু 5টা সাবজেক্টে 33 করে থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম হাইট তোমাদের কতটা চাওয়া হয়েছে এবং তোমাদের যে রানিং কতটা করতে হবে, তোমাদের চেস্ট কতটা থাকতে হবে, এসব তোমরা কিন্তু ভালোভাবেই জানো। এগুলো তোমাদেরকে আমি আর বলছি না। নেক্সট, তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেলে আমি তোমাদের কিন্তু অবশ্যই সব কিছু বলে দেবো। তোমাদের কী কী পরিবর্তন করা হয়েছে, কী পরিবর্তন করা হয়নি, সব কিছু জানিয়ে দেবো। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবে না, তারাও কিন্তু এই সঠিক আপডেটটা কিন্তু পেয়ে যাবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন এবং কবে থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তোমাদের সম্পূর্ণ আপডেট, তোমাদের লাইভ আপডেট তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ফ্রেন্ড। এটি ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ।